আসসালামু আলাইকুম। বাংলাদেশে মডিউলার কিচেনের ক্ষেত্রে অথবা কিচেন ক্যাবিনেটের ক্ষেত্রে অথবা ফুল হাইট ক্লোজেটের ক্ষেত্রে, ভ্যানিটির ক্ষেত্রে সবথেকে আজকাল যে প্রোডাক্টটি বেশি ব্যবহৃত হচ্ছে তার নাম হলো এইচপিএল। সো এইচপিএল নিয়ে কথা বলবো যে এইচপিএলটা আসলে কি এবং আপনারা কেন এইচপিএল দিয়ে কাজ করছেন অথবা আমরা কেনই বা সাজেশন করছি। সো এইচপিএলটা নিয়ে আসলে কথা বলা দরকার এবং এইচপিএলটা মূলত কত থিকনেসের হয়ে থাকে, আমরা কেন এইচপিএলকে বলে থাকি এবং এটা কিভাবে কাজ করে। সো শর্ট একটা ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনি ডিসিশন নিতে পারবেন এইটাই কেন বেস্ট। সো সেই ক্ষেত্রে আমরা শুরু করি। এইচপিএলটা সাধারণত তৈরি হয় যে মেটেরিয়ালস দ্বারা, সেটা হলো স্যাচুরেটিং মাল্টিপল লেয়ার্স অফ ক্রাফট পেপার উইথ ফেনোলিক রেজিন এবং এইটা লটস অফ টেক্সচার হয়ে থাকে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী টেক্সচার ইউজ করে থাকবেন এবং এইটা আসলে ইউজ করলে কী কী উপকারিতা হয়ে থাকে। আমার হাতে এখানে বই রয়েছে একটা, সেটা হলো আপনার এইচপিএল এর বই। এই বইটা অনেক ভারী। সাধারণত এই বইটা অনেকেই যারা এইচপিএল চিনেন তারা জেনে থাকেন, এটা অ্যারোলেমের একটা বই। এইখানে আমাদের অনেকগুলো এইচপিএল এর শিট রয়েছে, যে শিটগুলো আসলে দু ধরনের হয়, একটা হলো আপনার গ্লোসি আর একটা হলো ম্যাট। সো ম্যাট সাধারণত আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ফুল হাইট ক্লোজেটের ক্ষেত্রে অনেক সময় ইউজ করি এবং ক্লেডিংয়ের ক্ষেত্রে ইউজ করি। গ্লোসিটা সাধারণত যে সমস্ত জায়গাতে স্টিকি ভাব থাকে সেই সমস্ত জায়গাতে যদি আমরা গ্লোসিটা ইউজ করি তাহলে ইজি ক্লিন পাওয়া যায়, অর্থাৎ সার্ফেসটা ইজিলি ক্লিন হয়ে যায়। সো এই যে আমরা এই এইচপিএলটা আমরা সাধারণত ইউজ করি, সেটা তো নর্মালি আমরা ইউজ করতে পারি না, কারণ এইটা ইউজ করার জন্য আমাদের যে কোনো একটা এরকম বোর্ড দরকার হয়ে থাকে এবং তার উপরে সাধারণত আমরা এইচপিএলটা পেস্ট করে থাকি। তো এইচপিএল এর ফুল মিনিংস হলো হাই প্রেশার লেমিনেটস। এই হাই প্রেশার লেমিনেটস অর্থাৎ এই যে লেমিনেটটা, সেটাকে আমরা হাই প্রেশার দিয়ে ব্যবহার করে থাকি আর কম্পোজিট করে তৈরি করে থাকি। এটা অলরেডি আপনাদের বলেছি, এটা একটা স্যাচুরেটিং মাল্টিপল ক্রাফট পেপার। সো এই যে মেটেরিয়ালসটা, সেই মেটেরিয়ালসটা আমরা যে পেয়ে থাকি সেটা কয়েকটা টেক্সচারে, যেমন উডেন টেক্সচারের ভিতরে হয়ে থাকে, স্টোন টেক্সচারের ভিতরে হয়ে থাকে, সলিড কালারের ভিতরে হয়ে থাকে। সো আমরা যে যেমন যার যেমন টেস্ট বা যে যেমন করে ইন্টেরিয়রের ফুল কনসেপ্টটা রেডি করি, সেই ক্ষেত্রে সেইভাবে আমরা এই মেটেরিয়ালসটা ইউজ করতে পারি। তার মানে এই মেটেরিয়ালসটা দিয়ে আমরা ক্লেডিংয়ের কাজ করতে পারি, এই মেটেরিয়ালসটা দিয়ে আমরা ক্লোজেটের কাজ করতে পারি, ক্যাবিনেটের কাজ করতে পারি, আমরা চাইলে বিভিন্ন ডোরও তৈরি করতে পারি। সো এই মেটেরিয়ালসটা দ্বারা আপনি দেখা যাচ্ছে সহজে এটা আগুনে পুড়ে যায় না, আবার অনেক দিন ধরে ব্যবহার করা যায়, এটা ইজি মেনটেনেন্স, ইজি ক্লিন করা যায়। সো সব কিছু মিলে এই মেটেরিয়ালসটা আমাদের যুগোপযোগী এবং খুবই উপকারী একটা মেটেরিয়ালস। সো যারা যারা আমার এই পর্বটা দেখছেন তারা একটু ডিপলি জানার জন্য আমার খুব আগের একটা পর্ব রয়েছে, যেটা নিয়ে আমি ফুল ভিডিওতে কথা বলেছিলাম যে এটা কিভাবে তৈরি হচ্ছে এবং ফুল ডিটেলসেও আলোচনা করেছিলাম। সো আপনারা আজ থেকে ব্যবহার করতে পারেন। তবে এই প্রোডাক্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো এটার থিকনেসটা। যেমন এটার থিকনেসটা 0.7 mm থেকে বাংলাদেশে 1.2 mm পর্যন্ত আছে। সাধারণত এইচপিএলটা 0.7 এবং 0.8 mm আছে, এক্রিলিকটা 1 mm অথবা 1.2 mm আছে। এর নিচে যেটা আছে, যেমন লাইনারটা ইউজ করি, ইন্ডিয়ান একটা লাইনার আছে, লোকারও লাইনার রয়েছে, যেগুলো আমরা ফর্মিকা হিসাবে চিনি, সেটা হলো 0.5 mm অথবা 0.5 mm এর থেকেও একটু কম হয়। সো সেইগুলো সাধারণত আমরা লাইনারের সার্ফেসে ইউজ করে থাকি। অর্থাৎ আপনারা যদি দেখেন আমার হাতে এই একটা সার্ফেস আছে, এটা 6 mm, এটার আপনি ইউজ করতে পারেন, এই ক্ষেত্রে আমরা ইউজ করি। সো এই যে মেটেরিয়ালসগুলো আপনার এইচপিএল, যেটা এই এইচপিএলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেটেরিয়ালস। এটা সাধারণত ঘুনে ধরে না, সাধারণত বাকিয়ে যায় না এবং হলো দেখা যাচ্ছে পানিতে নষ্ট হয় না, আগুনে খুব দ্রুত পড়ে যায় না। সো এই সমস্ত বিষয় আপনি আপনার অ্যাপার্টমেন্টে আপনি যে বা আপনার যে বাড়িতে আপনি যে ইন্টেরিয়রের ফুল কাজগুলো করছেন, সেখানে যদি আপনি ইন্টেরিয়র এই মেটেরিয়ালসটা ইউজ করেন তাহলে ভালো একটা আপনি ফিনিশিং পাবেন এবং লংজিভিলিটি সম্পূর্ণ হবে। ধন্যবাদ।